বাড়ি আছে একবারে অর্ধেক ডুবে গেছে, বাড়িঘর অর্ধেক ডুবে গেছে। বাড়িঘরের মানুষ তারা তাদের মালপত্র বার করতে পারে নাই, অলরেডি ডুবে গেছে। আর হচ্ছে রামচন্দ্রপুর পূর্বপাড়া, বারলা উত্তর ইউনিয়নের রামচন্দ্রপুর পূর্বপাড়া। সহযোগিতা করার জন্য, কারণ মানুষ মানুষের জন্য এই মুহূর্তে সবাই সবার পাশে দাঁড়ানো অবশ্যই দরকার। আপনারা অবশ্যই এখানে আসবেন এবং তাদের দেখাশোনা করার জন্য। আর স্বেচ্ছাসেবী যারা আছে অবশ্যই আপনারা আসবেন এই ভিডিওটি দেখে। এটি হয়েছে মূলত প্রবল বৃষ্টিপাত হচ্ছে প্রায় এক সপ্তাহ ধরে, কিন্তু বৃষ্টি হওয়ার কারণে এছাড়াও ভারতের যেই ড্যাম তারা ছেড়ে দিয়েছে, এই পানিটা আসার কারণে আজকে এই পরিণতি। তার সাথে কথা বলবো। জি ভাই, আপনার এখানে বর্তমানে এখন কি পরিস্থিতি আপনি বলেন তো, আমাদেরকে আপডেট দেন তো ভাই। আসলে আমরা গতকালকে রাত্রে থেকে পানিটা যে পরিমাণ বাড়ছে, আমরা বিপদগ্রস্ত অবস্থায় আছি। বিশেষ করে আমাদের ভালো উত্তর ইউনিয়ন রামচন্দ্রপুর 3 নং ওয়ার্ডের যেই চরের ভিতরে যে মানুষগুলো আছেন, প্রায় এখানে 1000টা পরিবার, দুলামিয়া হাজিবাড়ি, বিশেষ করে রামচন্দ্রপুর 3 নং ওয়ার্ড আমার যে ওয়ার্ডটা রয়েছে, কিন্তু দুলামিয়া হাজিবাড়ি এবং বড়বাড়ি নামে যে স্থানটা রয়েছে চরের ভিতরে, প্রায় 1000 পরিবার সেখানে পানিবন্ধ হয়ে গিয়েছেন। তারা এই পারে আসতে পারেন নাই। তাদেরকে উদ্ধারের জন্য আমরা চেষ্টা করছি, আমরা ভেড়ার মাধ্যমে, নৌকার মাধ্যমে তাদেরকে এই পার নিয়ে আসার জন্য চেষ্টা করছি। পাশাপাশি সবচেয়ে বড় যে রিস্কের বিষয়টা হচ্ছে, আমাদের যে গুমতি বেড়িবাঁধটুকু রয়েছে, এটা দীর্ঘদিন সংস্কার না হয় আজকে বিভিন্ন জায়গা দিয়ে ধস নামছে, অনেক জায়গায় লিক হচ্ছে। সারা রাত্র গ্রামবাসী সকলকে সাথে নিয়ে, যুবক ভাইদেরকে সাথে নিয়ে আমরা তাৎক্ষণিক কোথাও কোনো সমস্যা হলে আমরা চেষ্টা করছি ওইখানে বস্তা দিয়ে মাটি ভরাট করতে। হ্যাঁ, তো আমাদের সকল গ্রামবাসী এক বাক্যে সকলে সারা রাত্র থেকে কাজ করছে। আমাদের সকলে আমরা একসাথে রাস্তার মধ্যে আছি। পাশাপাশি আমাদের যে বুড়িচং উপজেলা টিউনু মহোদয় আছেন, পিএউ স্যার আছেন এবং আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয় আছেন, আমরা কন্টিনিউ তাদের সাথে যোগাযোগ করছি। পাশাপাশি আমাদের যে সেনাবাহিনীর টিম রয়েছে, আমরা তাদের সাথে যোগাযোগ করছি। তবে যতই সময় গড়িয়েছে ততই আমাদের বিপদ বাড়ছে। আমরা সংশ্লিষ্ট আমাদের যিনি কর্মকর্তারা আছেন তাদের কাছে আমরা সহযোগিতা চাচ্ছি, বিশেষ করে আমাদের চরের বাড়ির মানুষগুলোকে যেন আমরা আশ্রয়স্থলে নিয়ে আসতে পারি। আর আমাদের এই অঞ্চলে যারা আছি, ধরেন যদি আল্লাহ না করুক, যদি আমাদের এই বাঁধ ভেঙে যায়, তাহলে এখানে আমাদের হাজার হাজার পরিবার আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তো সকলের কাছে দোয়া চাই, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। পাশাপাশি আমাদের গ্রামের সকল যুবকরা এবং বৃদ্ধ বাবা চাচা সবাই মিলে স্বেচ্ছাশ্রমে আমরা যেখানেই সমস্যা হচ্ছে তাৎক্ষণিক আমরা কাজ করার চেষ্টা করছি ইনশাল্লাহ। আপনারা এখন মেম্বার জাহাঙ্গীর আলমের সাক্ষাৎকারটি শুনেছেন। তো স্থানীয় যারা প্রশাসন আছেন এবং যারা স্বেচ্ছাসেবী আছে, আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করছি এই জন্য যে এই মুহূর্তে যে পানির প্রচুর পরিমাণ পানি বাড়তেছে, পানি কমার কোনো আমরা লক্ষণ দেখতেছি না। এর কারণ হচ্ছে ভারতীয় বৃষ্টির ডল এবং বাঁধ ছেড়ে দেওয়া, এবং প্রায় 4 থেকে 5 দিন ধরে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। এবং গতকাল রাত 1টার পর থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে, বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে। এজন্য সবার সহযোগিতা আমরা কামনা করছি, কারণ মানুষ মানুষের জন্য সব সময় আমরা সবার উপকার করার চেষ্টা করব। এবং যারা স্বেচ্ছাসেবী আছে অবশ্যই আমরা বলবো আপনারা অবশ্যই আসবেন এবং তাদের যে বর্তমান অবস্থা আপনারা পর্যবেক্ষণ করবেন। ধন্যবাদ সবাইকে। এই বলে বিদায় নিচ্ছি। আমি ইউসুফ শান্ত, ভারল্লা উত্তর ইউনিয়ন।